পরের হক মাইরে খাওয়ার স্বভাব সব মানুষের থাকে না। মনে করেন যে আপনি একটা ঋণগ্রস্ত লোক, এই যে রমজান মাস, সামনে ঈদ, আপনার কোনো কিছু না থাকলেও বাড়িতে এক টুকরো যদি গরু মাংস থাকে, আপনার পোলাপান একজুল দিতে পারেন, আপনার পোলাপান অনেক খুশি। আপনি কি গায়ে দিলেন, কি পোশাক পরলেন, ওটা কিন্তু আপনার কাছে দেখার বিষয় না। আপনার দেখার বিষয় যে আপনার ছেলে পেলে এক টুকরো গরু মাংস দিতে পারছেন কিনা। ঠিক আছে? তো আপনি মনে করেন যে ঋণগ্রস্ত লোক, সাধারণত মনে করেন যে আমার মতো ঋণগ্রস্ত লোক, আপনার কোনো অনুদান নাই, কিন্তু আপনি যৌথ কিছু সঞ্চয় করেছেন। যৌথ তো অবশ্যই বুঝেছেন, যৌথ কিছু সঞ্চয় করেছেন, যে আপনার একটা আশা আছে যে আপনি ওই সঞ্চয় থেকে আপনি কিছুটা, মানে কিছু টাকা হলেও পাবেন, ওই টাকা দিয়ে আপনি 1 কেজি গরু মাংস হলেও কিনবেন। কিন্তু আপনি যদি খবর পান যে আপনার টার্গেট ছিল ঈদের 2 দিন কি 3 দিন কি 1 দিন আগে আপনার ওই সঞ্চয়টা ভেঙে ভাগাভাগি করে নেওয়ার কথা, আপনি যদি খবর পান যে তারা 10 দিন আগে ওই টাকা সঞ্চয়টা ভাগাভাগি করে নিছে কিছু স্বার্থপর লোক, ওই যে আপনি অভাবে স্বভাব নষ্ট, আপনি দেওয়ার কথা তারা চাহিদাই মনে করে নাই, কিন্তু তার যে একটা টার্গেট আছে যে আমি ওই জায়গা থেকে কিছু টাকা পাবো, ওই টাকা দিয়ে আমি ঈদের দিন কিছু 1 টুকরো মাংস হলেও কিনবো। কিন্তু এই যে সাধারণত মনে করেন যে কিছু লোকের সাথে আপনি সঞ্চয়টা করেছেন, এই সঞ্চয়টা আপনি পাচ্ছেন না, আপনার কিছু স্বার্থপর বন্ধু কিন্তু ভাই ভাই ব্রাদার এরাই কিন্তু ভাগাভাগি করে নিয়ে নিছে, তখন আপনি কি করবেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।